হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমু দাস। কেমন আছেন আপনারা সবাই? আমি ঈশ্বর কৃপা অনেক ভালো আছি। তো এখন বাজতেছে হলো সকাল 9:30, এই 10টার ওই টাইপের আর কি। আজকে হচ্ছে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, 8:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম। যেহেতু আজকে বাইরে যাওয়ার কোনো প্যারা নাই, তো সারাদিন হচ্ছে বাসায় থাকবো, বাসায় কাজ করব, একটু চিলও করব। তো তারপরে নিজের পছন্দ মতো খাবার বানিয়ে খাবো। তো এই সব কিছু মিলে হচ্ছে আজকে ব্লগ। তো আমার নিউ ব্লগে সবাইকে স্বাগতম। এই যে দেখুন আমাদের বেলকনি, তো হচ্ছে সকালবেলা এই ভিউটা এত সুন্দর লাগে যে কি বলবো। আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, গরমটা কম ছিল আর কি। তো এই যে আমাদের গাছ হচ্ছে, আপনাদেরকে আমি একটা দেখা, আমাদের হচ্ছে একটা স্বর্ণকুটি, একটা ঢাল আমি পাইছিলাম ছাদের উপর থেকে। এটা হচ্ছে মা এসে লাগাই দিছিল। তো এখান থেকে হচ্ছে একটা সুন্দর ফুল ফুটেছে, যেটা হচ্ছে আমাদের পুজোতে দিয়ে দিয়েছে। আমি সেটা শেয়ার করতে পারলাম না। এই যে দেখুন এই ডালটা হলো, আর দেখুন কত সুন্দর ওয়েদারটা লাগতেছে। এই যে এটা হচ্ছে আমাদের নিচের ভিউ আর কি, অনেক সুন্দর। তো হচ্ছে এই যে তারপরে আমি ওখান থেকে ব্যালকনিতে আসার পরে সবার জন্য একটু চা বানাই নিলাম। তারপর সব তরকারি, এই বাসি তরকারি সব কিছু হচ্ছে আমি গরম টরম করে নিয়েছি, যেগুলো থাকে আর কি। আমাদের তেমন বাসি খাবার থাকে না, যা থাকে তাই গরম করে রাখি আর কি। তারপর হচ্ছে নিজেই যে বললাম নিজের পছন্দের মতো খাবার বানিয়ে খাবো, তো একটু নুডলস বানিয়ে খাচ্ছিলাম। এই যে দেখুন, তো নুডলস হচ্ছে সবারই প্রিয় আই থিঙ্ক, আমি যেটা জানি আর কি। তো আমার খুবই খুবই ফেভারিট। আমাকে যদি ভাত পানি না দেয়, আমার শুধু নুডলস দিলে হয়ে যাবে, মানে পানি লাগবে আর কি, নুডলস দিলে হয়ে যাবে ওরকম আর কি। আমার খুবই ফেভারিট। এই যে ফার্স্ট হচ্ছে নুডলস দুটো সিদ্ধ করে নিলাম মশলা দিয়ে। তো আমি এইভাবে বানিয়ে খাই, যা সবাই নিজের নিজের একটা রেসিপি থাকে, বাট আমার রেসিপি এরকমই। তারপর হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে হচ্ছে সামান্য তেল দিয়ে ওইখানের মধ্যে একটা ডিম ভালোভাবে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিয়েছি। তারপর ওই যে সিদ্ধ করা নুডলস দিয়ে এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে সস আর হচ্ছে ঝুরি ডিম ভাজিগুলো দিয়ে যে রেডি হয়ে গেল। এখন হচ্ছে আমি নুডলস খেয়ে আমার ব্রেকফাস্টটা সেরে নিলাম আর কি। তো এইখানে আমি খাচ্ছি, আর আমি হচ্ছে এই যে কার্টুনগুলো দেখতে খুবই পছন্দ করি। তো আমি এটা অল টাইমই দেখি এই কার্টুনগুলো। আমার এরকম একটা কার্টুন বাদ যায় না যে আমি দেখি না, সবগুলো আমি দেখে ফেলি আর কি। খাওয়ার সময় তো আমার মাস্ট বি দেখা লাগে এই কার্টুনগুলো, বাংলা কার্টুনগুলো আর কি। এই যে দেখুন এখনও দেখতেছি, একটা অবস্থা। তো তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে সব কিছু হচ্ছে বাসনপত্র একটু ধুয়ে নিচ্ছিলাম আর কি। এই যে দেখুন, তো আপনারা হয়তো ভাবতে পারেন আমাদের মানে ওই রান্না করার জায়গা আর হচ্ছে কলের জায়গাটা মানে ব্যাকগ্রাউন্ডটা একদম ময়লাটা। আসলে এটা ময়লা টাইপের না, যেহেতু পানির আয়রন। তারপর হচ্ছে রান্না করার সময় তরকারি ছিটা হচ্ছে, এটা যেহেতু পাকা, অনেকে টাইলস থাকে। তো আমাদের আগের বাসা হচ্ছে টাইলস ছিল, তো সেটা হচ্ছে এমনিতে মুছলে চলে যায়, তো টিস্যু দিয়ে অথবা কাপড়, বাট এগুলো যায় না যেহেতু এগুলো পাকা টাইপের, তার জন্য। বাট এটা সেট আপ আমরা করতেছি। আর এগুলো অন্যজনের বাসাতে, যদি নিজের বাসা হয় নিজের মতো করতে পারে, বাট আমরা একটা সেট আপ করতেছি রান্না বান্নার জন্য আর কি। যেহেতু আমি একটা কুকিং চ্যানেল খুলবো ভাবতেছি, ওইটার কারণে। তারপর আপনাদের সাথে যেহেতু আমি অনেক ধরনের রেসিপি শেয়ার করি, এটা আমার ব্লগের চেয়ে কিন্তু কুকিং চ্যানেল বেশি হয়ে যায় এটা আর কি। যে ভালো করে সব কিছু কিন্তু আমি মেজে গোসে হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমাদের পানিগুলো আটকে গিয়েছিলো, কী কারণে আসলে নুডলস পড়ছিল একটু এই নাশি টাইপের ওই জালিতে, ওইটার কারণে। তো এই যে তারপর সব কিছু আমি এখানে একটু রেখে দিচ্ছিলাম আর কি। এই যে দেখুন, তো আমার প্রায় হচ্ছে সব কিছু ধোয়া কমপ্লিট। তো সকালে এই কাজগুলো করতে করতে মানে পুরা শেষ আর কি আমি। তো আমাদের হচ্ছে নিউ টাইফয়েড আনার কারণে অনেক সুবিধা হচ্ছে, ভিডিও একদম সবচেয়ে ব্র্যান্ডেড টাইফয়েডটাই কিন্তু এনেছি। তো সেটা আপনাদের সাথে সব কিছু শেয়ার করবে, একটু ওয়েট করতে হবে, তার জন্য এই ভিডিওটা শ্যুট করতে হবে। এই যে সব কিছু কিন্তু ধোয়া মোছা করে হচ্ছে, দেখুন আমার গলা তলায় পুরো ঘামে অবস্থা খারাপ হয়ে গিয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে সব কিছু শেষ করে আমি হচ্ছে এই যে যেগুলো আমাদের এই পানি কালি হয়ে গিয়েছে বোতল, সেগুলো হচ্ছে আমি একটু ফুল করে নিলাম আর কি সিদ্ধ পানি দিয়ে। আর এগুলো ফুল করে এখন হচ্ছে এদের মানে উপরে যে কাক ডাকনা বলেন ওইগুলো আছে, তো ওইটা হচ্ছে আমি লাগাই দিচ্ছিলাম আর কি খুব সুন্দর করে। তো এখানে হচ্ছে একটু ভিন্ন টাইপের অনেক কিছু আমাদের ঢাকনা হয়ে এই টাইপের হয়ে গেছে, যেহেতু হচ্ছে আমার ভাগনা থাকে এখানে, ও খুবই দুষ্টু, ও হচ্ছে এগুলো মুখগুলো নিয়ে নিয়ে ফেলে দেয়, তো একটা অবস্থা আর কি। তো হচ্ছে, তো যাই হোক, আমি এখানে প্রায় সব কিছু আমার লাগানো কমপ্লিট, প্রত্যেকটা বোতল ফিল আপ করে হচ্ছে আমি এদের ঢাকনাগুলো লাগাই দিলাম খুব সুন্দর করে। এই যে দেখুন, তো কারা কারা এই কাজটা করেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর এই কাজটা করতে আমার খুবই ভালো লাগে।
যেহেতু পানির অপর নাম জীবন। আর এইটা করলে আমার মানে সবচেয়ে আমার ফেভারিট কাজ হচ্ছে এটাই। তারপর হচ্ছে কিছু বোতল আমি হচ্ছে কিছু না অনেক বোতলে প্রায় আমি হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দিই, যেহেতু ঠান্ডা পানি খাই আমরা ভীষণ, জানি এটা শরীরের পক্ষে তেমন ভালো না, তবু কী করবো গরমের মধ্যে খাইতে হয় আর কি। এই যে তো আমি সব বোতল রেখে দিলাম আর কি। তারপর হচ্ছে কিছু বোতল আবার বাইরেও রাখবো, যারা ঠান্ডা পানি খায় না তারা এটাই খাবে। তারপরে এই যে দেখুন, তারপর হচ্ছে আমি যে বোতল ফিল আপ করার পর হচ্ছে মানে পাত্রের মধ্যে পানি খালি হয়ে গিয়েছে, তো সেগুলো হচ্ছে আমি সিদ্ধ পানি বসিয়ে দিলাম নেক্সট ডের জন্য আর কি। তারপরে আমি আপনাদের বলেছিলাম না যে একটা সেট আপ করতেছি এই ব্যাকগ্রাউন্ডের জন্য, তো এইটা হচ্ছে সেই সেট আপ। আমরা মোটামুটি চেষ্টা করতেছি একটা, এটা হচ্ছে একটু রেক্সিন টাইপের কাপড়টা আর কি, তো এটা আমরা লাগাচ্ছি। আস্তে আস্তে সব কাজ কমপ্লিট হয়ে যাবে, আপনাদের সাথে শেয়ার করব। তারপরে এই যে একটা কাপড় দিয়ে হচ্ছে এই টেবিলটা মুছে নিলাম, যেহেতু অনেক পানি পড়েছে। তারপর হচ্ছে এই যে আজকে মা হচ্ছে সবজি ডাল রান্না করবে, তার কারণে হচ্ছে এখানে অনেক ছোলার ডাল আর কি এখানে ভিজিয়ে রেখেছে, এই যে দেখুন। তো এইগুলো ভিজালে হচ্ছে একটু তাড়াতাড়ি এইগুলো সিদ্ধ হয়ে যায় আর কি। আপনারা তো জানেন ছোলার ডাল কিন্তু সেদ্ধ করতে অনেকই টাইম লাগে, কম বেশি সবাই জানে যারা রান্না করেন আর কি। তো এই যে মার হচ্ছে তো পান ছাড়া চলে না, এই ভিডিওটা করার সময় অনেক বকা দিচ্ছিলো, তবু আমি করিয়েছি আর কি। তো এই যে দেখুন আমার বাগিনা এখানে আবার ওকে একটু ক্যামেরার সামনে হাই বলতেছিলাম, তো আমার বাগিনা চোখ দেখুন কত সুন্দর, ওর এই পার্টটা আমার খুবই সুন্দর লাগে এইটা আর কি। তারপর আমার বাগনি এখানে খেলা করতেছিল, এই মেয়েটাই তো কান্না করে, মানে ওকে হচ্ছে অমাবস্যা পূর্ণিমা এরকম হয় না, ওকে এই সময় হচ্ছে ওকে একটা হাসিতে দেখা যায় আর কি এরকম খেলা, নাহলে সবসময় কান্না করতে থাকে। এমন একটা মেয়ে, ডক্টর দেখাইছে তবু ওর নাকি কোনো প্রবলেমও নাই, তবু এই অবস্থা। যাই হোক এগুলো বাদ দিলাম, এখন হচ্ছে আমি যাব স্নান করতে। তো স্নান করার জন্য এখন চলে যাচ্ছি। তো আপনাদের সাথে একটা ইন্ট্রো শেয়ার করলাম আর কি। আমি এই যে একটু ম্যাজিক করে হচ্ছে আমি স্নান করে চলে আসবো, এই যে ম্যাজিক করে স্নান করা হয়ে গেছে। আসলে এরকম যদি ম্যাজিক করে যদি সব কাজ করা যায় তো মোবাইলের মধ্যে, তাহলে যে কী না সুবিধা হইতো আর কি। তো এই যে এখন বাজতেছে হলো প্রায় 11:30 12টার মতো আর কি। আমার স্নান তো সব কিছু কমপ্লিট করা হয়ে গিয়েছে, আর আমার চোখ একটু লাল লাল লাগে, কারণ আমি স্নান করলে এরকম হয়। তারপর হচ্ছে আমি সকাল কাপড় টাপড় কিন্তু শুকাইতে দিয়ে দিয়েছি। আমি বেশি কাপড় হলে তখনই কিন্তু ছাদে দিই, না হলে কিন্তু আমরা ব্যালকনিতে শুকাইতে দিই। তারপর হচ্ছে এই যে সন্ধ্যার সময় হচ্ছে, সন্ধ্যা না এখন হচ্ছে 4:30 5টার মতো বাজে আর কি। আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে সকালবেলা একবার দিই, আবার এই টাইমে একবার ঝাড়ু দিয়ে নিলাম। তো আর তেমন ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তো এইটুকুই ছিল আজকের ভিডিও। যদি আজকে তেমন খাওয়া দাওয়া দেখায়নি, যেহেতু আমার সকল ভিডিওতে খাওয়া দাওয়া থাকে, বাট এটাতে দেখাইলাম এখানে শুধু কাজ আর আমার চিল করার ইয়াতে দেখাইলাম আর কি। একটু নুডলসটা আপনাদেরকে দেখাইছি। তো এই যে আমাদের পুরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কত ঝাড়ু দেওয়ার। সন্ধ্যার সময় হচ্ছে আমার বাগিনের সাথে একটু দুষ্টামি করতেছিলাম শুয়ে। তো এটা ছিল আজকে ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, আর চ্যানেল নিয়ে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের ভালোবাসায় দোয়ায়ও ভালোবাসায় আর কি আমার চ্যানেলে কিন্তু ওই 58 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। তো এইভাবে পাশে থাকুন যাতে আমি মানে আমার স্বপ্নে পৌঁছাইতে পারি আর কি। তো যাদের সাপোর্ট লাগবে আপনারা বলবো, আমি আপনাদের সাপোর্ট করবো, আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। প্লিজ গাইস আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, বাই।